এই 4 বিঘে বই, একটা কামলা নাই, কিছু নাই, আমি একা কষ্ট করতেছি। তোমার না ভাত নিয়ে আসার কথা। আমি কি তোমার চাকর? তুমি বাসায় বাড়ি যেয়ে খেয়ে আসো। আরে তুমি এখানে আসবে বাড়িতে, আর দিকে খাবার নিয়ে আসলে সমস্যা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসতে পারবো না। আচ্ছা, তাই তো বলি। আচ্ছা, এই শাড়িটা কোনে পাইছো তুমি? আমার আব্বা দিছে। তোমার আব্বা দিছে? হ্যাঁ। আজকে এত সুন্দর লাল শাড়ি তোমার আব্বা দিছে। গতকাল দেখলাম যে তুমি সুন্দর 3 পিস তুমি পরে বেড়াইতেছো। আবার তার আগের দিন দেখলাম জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বেড়াইতেছো। এত দামি দামি শার্ট, শাড়ি, প্যান্ট সব তোমার আব্বাই দেয়। তুমি কি বলতে চাইতেছো ভালো করে কও, বুঝছো? কি আর বলবো, আমার 4 বিঘে ভুই, আমি আবাদ করি। আমি ঠিক মতো মনে করো নিজের লুমিয়া শাড়ি কিনতে পারি না, বউ শাড়ি কিনতে পারি না। আর তোমার আব্বা মাত্র 1 বিঘে জমি চাষ করে, তাও ওই যে গুটিয়ে কটরাইছে। হ্যাঁ, সে এত টাকা পয়সা তোমার কিভাবে দেয় আর কিভাবে নতুন নতুন শাড়ি দেয়, এত পরের বাড়ি কামলা দিয়ে খায়। তুমি কি কইতে চাইতেছো? আমার বাপে কি আমারে দিতে পারবে না? হ্যাঁ, আরে জামাইয়ের ঘরে জামাইয়ের রে, জামালপুরের মেয়েরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখানে আসতে পারছিস আর কয়টা ভাত নিয়ে আসতে পারিস নাই। না, আমি নিয়ে আসতে পারবো না, যা খাইয়ে আসো। আচ্ছা দাও, ভাত খাওয়ার দরকার নাই, দাও। ভাত খাইয়ে যা আইসা। কথাবার্তা কয় কি, ভাত খাওয়া যায় আসে স্বামীরে তুই সুগারি কয়। হ্যাঁ, যে করবো, আজানটা দিছে, নামাজ পড়ে আসে। জগছেন কত সময় ধরে অপেক্ষা করলাম, অপেক্ষা জিনিসটা ভালো লাগে। একটা ফোন দে।